বর্তমান সময়ে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে পরিবর্তন হওয়া পরিকল্পনার মধ্যে ভারত একের পর এক পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিয়েছে। আসলে বাংলাদেশের ভুল ভ্রান্তিকে বোঝানোর জন্য এবং তাদের ভুল কাজকে বন্ধ করার জন্য রিসেন্টলি ভারতের ফরেন সেক্রেটারি মিনিস্টার বাংলাদেশে গিয়েছিলেন, যেখানে ভারত দ্বারা বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে তোমাদের দ্বারা যে সমস্ত কার্যকলাপ করা হচ্ছে এগুলো সম্পূর্ণভাবে ভুল আর এটা তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে এত খারাপ পরিস্থিতিতেও বাংলাদেশ ভারতের প্রস্তাবে রাজি হওয়ার বদলে এমন কিছু কথা বলেছে যার জন্য ভারতও ক্ষুব্ধ হয়ে গেছে এবং কিছুদিন আগেই ভারতের দ্বারা এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেখানে না কেবল বাংলাদেশের বিরুদ্ধে বর্ডার সিকিউরিটিকে টাইট করা হয়েছে, বরং খাদ্যদ্রব্যের কথা তো বাদ দিন, জলের জন্য বাংলাদেশ মরে যাবে। যদি আপনার জানা না থাকে তাহলে আপনাদের বলে রাখি, ভারতের পক্ষ থেকে বিভিন্ন ফুড প্রোডাক্টের এক্সপোর্টের ওপর বাংলাদেশের জন্য ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি এই বিষয় জেনে বাংলাদেশের জন্য চিন্তায় পড়ে যাবেন যে এখন থেকেই বাংলাদেশের মধ্যে বৃহৎ মাত্রায় ফুড ক্রাইসিস দেখতে পাওয়া যাচ্ছে এবং এই ফুড ক্রাইসিস এতই বৃদ্ধি পেয়ে গেছে যে বাংলাদেশি স্মাগলার চুপি চুপি ভারতের বর্ডারে সোনা বিক্রি করে খাদ্যদ্রব্যের বস্তুকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে গেছে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন এবং এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা অবশ্যই লাইক করুন। ভারতের এমন কান্নামার জন্য আসলে দেখতে গেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে গ্রহণ করা পদক্ষেপের কারণে ভারত সম্পূর্ণভাবে সমস্যায় রয়েছে। যদিও আমরা চাই না যে বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে পরিণত হোক এবং পরবর্তীকালে যেন আমাদের জন্য মাথা ব্যথা না হোক, সমস্যার কারণ না হোক, কিন্তু এরা হয়তো ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ককে ভেঙে পাকিস্তান তৈরি হতে চাইছে, যার জন্য ভারতকেও ধীরে ধীরে সেই কড়া পদক্ষেপ গ্রহণ করতেই হচ্ছে যেগুলো আমরা পাকিস্তানের বিরুদ্ধে গ্রহণ করে থাকি। যদি আপনার মনে থাকে তাহলে আমি আপনাদের বলেছিলাম বাংলাদেশের সরকার সামনে থেকে বলছে যে আমরা ভারতের সাথে বিগড়ে যাওয়া সম্পর্ককে ঠিক করতে চাই। এই বিষয়টাকে আপনি নিজেই খবরে দেখুন, যেটাই রিসেন্টলি সামনে বেরিয়ে এসেছিল। কিন্তু সামনে থেকে তো তারা এই কথা বলছে এবং অন্যদিকে পেছন থেকে তারা ভারতকে হুমকিও দিচ্ছে এবং ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি তুর্কির থেকে ক্রয় করা ঘাতক ড্রোনকে মজুত করে রেখেছে। এছাড়াও বাংলাদেশ পরমাণু হাতিয়ার পর্যন্ত মজুত করার প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন এলাকায় তাদের মজুত করা হাতিয়ার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এই রাজ্যগুলোকে দখল করার কথা এর দ্বারা বলা হচ্ছে। যদিও বাংলাদেশ বারবার নিজেই বলছিল যে আমরা ভারতের সাথে বিগড়ে যাওয়া সম্পর্ককে ঠিক করতে চাই, তাই ভারত চিন্তা ভাবনা করেছিল কেননা একবার তাদের কথাকে পরীক্ষা করে দেখা যাক এবং ভারত প্রিপারেশন নিয়ে রেখেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তখনই ঠিক হবে যখন সেখানকার হিন্দুদের ওপরে হওয়া অত্যাচারকে বন্ধ করা যাবে এবং মানবতার খাতিরে দেশকে আগে অগ্রসর করবে। এই জন্য বাংলাদেশ গত 4-5 মাস ধরে ক্রমাগতই যে সমস্ত সংখ্যালঘু এবং হিন্দুদের ওপর সেখানকার কট্টরপন্থী লোকজন দ্বারা যে অত্যাচার করা হচ্ছে এবং সরাসরি সেটাকে মোহাম্মদ ইউনূসের সরকার দ্বারা সাপোর্ট করা হচ্ছে, তাদের সাথে নিজেরাই কথা বলেই অত্যাচারকে বন্ধ করার জন্য এবং বিবাদকে ঠিক করার জন্য ভারতের ফরেন সেক্রেটারি মিনিস্টার বিক্রম মিশ্রি 9 ডিসেম্বর বাংলাদেশে গিয়েছিলেন, যেখানে ভারতের ফরেন সেক্রেটারিকে ওয়েলকাম বেশ ভালোভাবেই করা হয়েছিল এবং খুব ভালোভাবেই দুই দেশের মধ্যে মিটিং চলছিল এবং বাংলাদেশেতে হওয়া এই মিটিং এর বিশেষ কথা হলো এতে ভারতের ফরেন সেক্রেটারি মিনিস্টার না কেবল বাংলাদেশের মিনিস্টারদের সঙ্গে কথাবার্তা বলেছেন, বরং তাদের যে মিটিং হয়েছিল সেখানে ক্রমাগতই কয়েক ঘন্টা পর্যন্ত বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার মোহাম্মদ ইউনূস মজুদ ছিলেন এবং এই মিটিং চলাকালীন ভারতের দ্বারা কিছুদিন আগে ঘটা সমস্ত ঘটনার উপর চর্চা করা হয়েছিল। এর সাথে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচারের কথাও তোলা হয়েছিল। এই অত্যাচার বন্ধ করার কথা ভারতের দ্বারা বাংলাদেশকে বলা হয়েছে। তো আপনি এখন চিন্তা করুন এই মিটিং এত
সময় পর্যন্ত চলছিল। সেখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে 4-5 মাস ধরে যে সমস্ত ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনাকেই সেখানে চর্চা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের থেকে যে রেসপন্স এসছে সেটা সবাইকে আশ্চর্য করার মতোই। কারণ এই ঘটনার পর যেখানে বাংলাদেশের নিজেদের ভুল ভ্রান্তি স্বীকার করার কথা ছিল এবং ভারতকে আশ্বাস দেওয়ার কথা ছিল যে আমরা আপনাদের চিন্তা বুঝতে পারছি, যে সমস্ত ঘটনা ঘটছে তার নিন্দা করে আমরা এই বিষয়কে বন্ধ করার চেষ্টা সম্পূর্ণভাবে করব। কিন্তু অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কোন রকম মন্তব্য করা হয়নি, বরং এর উল্টো খবর এসছে। কারণ তারা এমন কিছু বলেছে যেখানে সম্পর্ক তো ঠিক হবে না, কিন্তু আরো তিক্ততা অবশ্যই চলে আসবে। আসলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাকি দেশগুলো বাংলাদেশের বিষয়ে যা কিছুই চিন্তাভাবনা করুক না কেন, তারা এবং তাদের দেশের লোকজন ধর্মের রক্ষা করে স্বতন্ত্রভাবে অগ্রসর হচ্ছে এবং পরিস্থিতি একদমই বিগড়ে যায়নি। এমনকি আপনি এই খবরটাই দেখতে পাবেন তারা সংখ্যালঘুদের ওপরে হওয়া অ্যাটাককে নিয়ে এমনটা বলেছে যে এটা তো আমাদের ঘরের বিষয় এবং অন্য কোনো দেশের এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই। অর্থাৎ আপনি এর ধারণা এই বিষয় থেকে করতে পারেন যে কিভাবে মিথ্যা কথা বলে তাদের দ্বারা ভারতের সাথে সম্পর্ককে আরো খারাপ করা হয়েছে। এই কথার অর্থ হলো তাদের পক্ষ থেকে জেনে শুনেই ভারতের কথাবার্তাকে এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করা হচ্ছে যাতে ভারত তাদের বিষয়ে ইন্টারফেয়ার না করে। কিন্তু এরা যেই থালাতে খেয়েছে সেই থালাতেই ছেদ করে দিয়েছে। সেই জন্য ভারতও কিভাবে শান্ত হয়ে বসে থাকবে? সেই জন্য ভারত এমন এমন নিশানাকে টার্গেট করছে যা থেকে বাংলাদেশের পায়ে কুড়াল মারা যেতে পারে এবং তাদের দেশের অর্থব্যবস্থাকে শেষ করে দেওয়া যেতে পারে। এবং এর মধ্যে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো নদী প্রকল্প, যেটা বাংলাদেশকে বিধ্বস্ত করে রেখে দেবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ নদী ভারত হয়েই প্রবাহিত হয়েছে। এই প্রকল্পের কারণে ভারতের 30 নদীকে একত্রিত করে এমন একটা নদীতে শিফট করা হবে যে সমস্ত নদীগুলো শুকিয়ে যাবে, যার জন্য বাঁধ তৈরি হবে এবং সেই বাঁধে টারবাইন ব্যবহার করে রিনিউয়েবল এনার্জি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করা হবে। ভারতের এলাকায় ওয়াটার সাপ্লাইও বৃদ্ধি পেয়ে যাবে। অন্যদিকে এই প্রকল্পের কারণে বাংলাদেশ অনেক বড় ধাক্কা খাবে, কারণ বাংলাদেশে ভারতের রাস্তা হয়ে প্রবাহিত হওয়া নদীতে পৌঁছানো জল যথেষ্ট কম হয়ে যাবে। এছাড়াও আপনাদের বলে রাখি, বাংলাদেশের মধ্যে আলু, পেঁয়াজ এবং আরো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ছাড়া ভোজনও রান্না করা সম্ভব নয়, এই সমস্ত ফুড প্রোডাক্টকে অনেকটা পর্যন্ত ভারত দ্বারা বাংলাদেশকে এক্সপোর্ট করার জন্য ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। যার পর বাংলাদেশের বাজারে এই সব জিনিসের দাম এত বৃদ্ধি পেয়ে গেছে যে বাংলাদেশ নিজেদের মার্কেটকে কন্ট্রোল করার জন্য স্মাগলারদের ব্যবহার করতে লেগেছে। এবং এই সব তথ্য আমরা তখন জানতে পেরেছি যখন কিছুদিন আগেই বর্ডারের কাছাকাছি একজন স্মাগলারকে বিএসএফ দ্বারা গ্রেপ্তার করা হয়েছিল, যার কাছে গোল্ডের 4টে বিস্কুট ছিল যার ওজন প্রায় 4 কিলোগ্রামের কাছাকাছি। এবং কিছুদিন আগেই যখন এই বিষয়টা পরিষ্কার হয়েছিল তখন এটা জানা গেছিল যে বর্তমানে দিনে স্মাগলাররা ভারতকে সোনা দিয়ে প্রায় 200 মিলিয়ন টন ব্যান করা ফুড প্রোডাক্টের সাপ্লাই নিয়েছে। তো কথার অর্থ হলো ভারতের পক্ষ থেকে কিছু ফুড প্রোডাক্টের ওপর স্যাংশন জারি করা হয়েছে, কিন্তু তাতেই তাদের অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে তাদেরকে সোনার পরিবর্তে ফুড প্রোডাক্ট নিতে হচ্ছে। তো যদি ভারত পরবর্তীকালে আরো অ্যাকশন নেয় তাহলে এরা আর জীবিত থাকতে পারবে না। তো এখন আপনার কি মনে হয় বাংলাদেশের এই সমস্ত কার্যকলাপের জবাব কিভাবে দেওয়া উচিত? নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।